এখন যদি আমার কাছে দাও কুড়াল বা বুঝি থাকতো আমি যে কি করতাম। এই এই তোমার কি হলো? আমার ফিউজ হয়ে গেছে। আমি বলছিলাম না তুমি কখনোই পারবে না। কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল, আর ভালো লাগে না কাজ করতে। এমন একটা জামাই পাইছি, জামাইও আমার কি বলবো আদর করতে পারে না। আমিও তো একটা মেয়ে, আমারও তো সকালত আছে। আচ্ছা তোমার আবার কি হলো? জীবন শেষ হয়ে গেল মানে? আরে শুনছো, ব্যাটারি ফিউজ হয়ে গেছে। তোমার তো এমনিতেই ব্যাটারি, তাহলে কি ব্যাটারি? আমার ব্যাটারি না, ওই যে বাল্ব নিতে গেছিলাম, নিবার যায় ওই সকালে ঢুকে দিতে বাল্ব ফিউজ হয়ে গেছে। এই জন্য বলছিলাম আমিও ফিউজ হয়ে গেছি। জানি জানি সব জানি, এতদিন ধরে বিয়ে হয়েছে আমি সব জানি, আমাদের বলতে হবে না কোন ব্যাটারি ফিউজ হয়েছে আর কোনটা হয় নাই, ঠিক আছে? তার মানে তুমি কি মনে করলে আমার? আরে জানি জানি, এতদিন ধরে আমার বিয়ে হয়েছে, কার ব্যাটারি ফিউজ হয়েছে আর কার হয় নাই, কোনটা কিরকম সেটা আমার ভালো করে জানা। তাহলে মনে হয় অন্য একটা পুরুষের সঙ্গে তুমি থাকছো। কি তুমি আমাকে এত বড় কথা বলতে পারো? বলতে পারবো না তো কি করবো? তুমি এই কথা বললে কি জন্য? তুমি সি 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 তুমি আমার স্বামী হয়ে তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা? এর থেকে এই কথা শোনার আগে আমার মনে হলো না কেন? তুমি বললে না কি জন্য? তুমি আমাকে উঠাই নাও, এমন এইরকম জালিমের ঘরে থাকার থেকে মরে যাও অনেক ভালো। এই মানুষ শুনতেছে না? কত লোক শুনতেছে তুমি আমাকে এভাবে কথা বলতেছো, তাহলে আমার কি ফিউজটা হলো? আরে তুমি কি মানুষ? যদি রক্ত মাংস গড়া থাকতা তাহলে আমার মনের কথা ঠিকই বুঝতে পারতা, ঠিক আছে? না আমি বুঝি না তো, আমার রক্ত মাংস কিছু নাই আমার গায়ে। তুমি আমাকে সব কিছুতে ভুল বুঝছো। আচ্ছা দেখবো নে আজকে কত কি রকম পারো তুমি, দেখবো নি সেটা। নাও, ভাত রান্না হয়েছে? হ্যাঁ রান্না করছি। কি দিয়ে রান্না করছো? এই শোনো, অত বলতে পারবো না, খাওয়ার সময় দেখতে পাবো। আর আজকে যদি তুমি আমার এই সুখ না দিতে পারো, মানে মজা না দিতে পারো, তাহলে আজকে আমি ওই ভাতে পানি ঢালে দেবো, তোমার খাওয়া আজকে বন্ধ। বাবা, এত শখ নিতে পারো তুমি? ভাত দাও চলো। বললাম না, আগে 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 আমাকে ভালোবাসবা, আমাকে মজা দেবা, তারপরে খাইতে দিবা। এই ভাত খাও না, যাও। থাক। তোমার ভাত তুমি খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তোমার মতো কি কোনো ফিলিংস নাই? আমাকে দেখে কি মিয়া মনে হয় না আপনার? সারাদিন পরিশ্রম করে করে আসে যদি বাসাতে যদি তোমার ফিলিংস দিতে হয়, তাহলে আমার শরীরটা তো আছে কি, আর কি থাকবে বলো? তুমি কি মনে করতেছো? সারাদিন কাজ করে কিন্তু একটু আশায় থাকি যে সারাদিন যতই কষ্ট করি, যে আমার স্বামী, আমার হাজবেন্ড, আমার জামাই আমারে একটু হলেও ভালোবাসা দিবে, ঠিক আছে? তোমার মধ্যে একটু কোনো ফিলিংস নাই। আরে ফিলিংস আছে কি না আছে তুমি কি দেখলা? এতদিন বরাতে দেখো চুল পাকছে আমার, মাথার চুল, দাড়ি, তার ফিলিংস দিতে পারলে তোমার কোন জায়গাটায় বলো দেখি? তুমি যে সারাক্ষণ ফিলিংস ফিলিংস করো, আমি কি পারি না কিছু করতে? সেই ফিলিংস কোথায় গেল? উড়ে চলে গেল? এখন সে কি উড়ে চলে গেছে? আর ধীরে বলো, লোকজন শুনতেছে তো। শুনো, ইস। শুনলে আমার কি? আমার কিছু যায় আসে? শুনো, বাড়ির আশেপাশের লোক তুমি কি রকম, তুমি দুর্বল, তোমার তো মনে করো যে কি বলবো, আমি বলার কোনো ভাষাই আমার নেই। তোমাকে বলতে হবে না, তোমার মতো আমি ভাত খাই এত পাতলা মোটা হয়ে নাই। বুঝতে পারছো? পাতলা মোটা মনে হয় সারাটা দিন আমি বাইরে কত খাটনি করে আসি, কত কাজকর্ম করি, কত পরিশ্রম করি। হ্যাঁ, আরামের বিছানায় শুয়ে থেকে আমি খাই। তো শুয়ে যা খাই তো তুমি আজকে মোটা হয়েছো কে বলো? বাড়ির দুই চারটা কাজের লোক রাখছো না, আমার কোনো কিছুই করতে হয় না। হ্যাঁ, ওটাই তো তুমি ভাববা সব সময়। আমার তো সব দিকে তোমার হিংসা হয়। হ্যাঁ রে, দেখি আজকে যদি না পারিস তো মজা তোরে আমি দেখাবো, দেখাচ্ছি দাঁড়া। কত দেখলাম, ও তো দেখলি মানে থাম। ওই ওই পর্যন্তই, ওই গায়ে শক্তি যে পর্যন্ত না, ওই পর্যন্তই, আর বেশি না। আর দেখি তুই শুর কত পারিস আজকে আমি তাই দেখবো। না কি হয়েছে? এখন যদি আমার কাছে দাও কুড়াল বা বুঝি থাকতো আমি যে কি করতাম। এই এই তোমার কি হলো? আমার ফিউজ হয়ে গেছে। আমি বলছিলাম না তুমি তুমি কখনোই পারবে না, তুমি যাও। আরে আমি তো কত বড়ি খেলাম, 5টা বড়ি খাইছি। এই তোমার কি হয়েছে? 5টা বড়ি খাইছি আমি আজকে, জানো? তোমাকে সুখ দিব দেখে দুধ চা খাইছি, 1 কাপ গরুর দুধও খাইছি আমি। তারপরেও যে ফিউজ, আমি কি করব বলো? আমি জানি তুমি তুমি এই কথাটাই আমার বলবা, তুমি তারপর চলো বাবা ঢাকা যাও, যে কাজ করে যাও, যাও। আরে যাও না বলছি, যাও। আমার মাথা কিন্তু হিট হয়ে যাচ্ছে এখন, আমি কিন্তু সহ্য করতে পারছি না তোমাকে,
যাও ব্যাগ গোছাও, ওই যে ব্যাগ আছে ব্যাগ কাপড়টাও আর যাও। ঢাকায় যাব? হ্যাঁ তুমি ঢাকায় যাও, তুমি টাকা পাঠাবা, আমি বাসায় বসতে খাও, যাও। তাই? এটাই কথা? আরে এরকম মরদ পাবো না তুই আর। আরে যাও না, বসে আছি কেন এখানে? আচ্ছা যাচ্ছি, ঢাকায় যাচ্ছি আমি, তারপরে একটা টাকাও দেবো না তোর ঘরটা। তুই কেমন কি খাস তাই দেখবো। তোমার ঢাকা পাঠাই দিলি না, তুই কেমনে খাস তাই দেখবো। যা কাজ করতে পারো না, আমার হচ্ছে যে বড় বড় গপ্প। দে ব্যাগ দে, ব্যাগ দে, আমার ব্যাগ দে। তুই সুখ করে থাক, তুই সুখ করে খা সংসারে। দে, আমি এভাবে চলে যাই ঢাকায়, আর থাকবো না তোর এলাকায়। দে ব্যাগ দে, তোর কত শখ আছে তুই থাকে। যা আসি, ব্যাগ দে। নে রাখ, যা। ওরকম তখন ঠিক আছে। এই কথা কইছ না, খবর দে কত কথা কইছ তুই। থাক, তুই সুখ করে থাক। তোর সংসার কত অশান্তি আর কত শান্তি পাস দেখ মজা। থাক থাক, ভালো করে থাক। কাজ করতে পারে না, তেজ ঠিক আছে, কাজ করতে পারে না আবার তেজ দেখায়, তেজ দেখে চলে গেল, কামাই করে দিব না। আমার দিবি না, দিবি কারে? বিয়ে করে রাখছিস কোথাও, তারে দিবি। আচ্ছা যাই হোক, যাই দেখ না দেখ না, পরেরটা পরে পাওয়া যাবে। এখন কি করি কি করি কি করি, কোনটা গেল উপায়? ফারানকে ফোন দিই, ফারান আসুক, তারপরে ফারানের সঙ্গে একটু মজা টজা করা হবে। হ্যাঁ ফারহান, কই তুমি? আমাদের বাসায় আসতে পারবা একটু? নেটে প্রবলেম বুঝি নাই। হ্যাঁ ফারহান। হ্যাঁ নেটে প্রবলেম ছিল। কই তুমি? আরে আমার ফোনের লাল বাতি, তাড়াতাড়ি কই আপনি? আমি বাসায়, তুমি একটু আসতে পারবা তাড়াতাড়ি? আচ্ছা আচ্ছা আসতেছি, ফোন রাখেন, অপরে যাবো এখন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা ফারহান আসতেছে, সারা বুইড়ার বুইড়া কাজ তো পারে না। বাবরে ফারহান আইছো? না কি নিয়ে আইছো? এক ওরে আমার কি দয়া আমার জন্য, খাই। হ্যাঁ আগে না, ওই যে দোকানে গেছিলাম, তার ডেট গেছে 5 দিন আগে, বললাম দেখ খাই। আমি কি করবি? হ্যাঁ তুমি কি আমারে মাইরে ফেলা দেবা? তুমি খাও, আমি খাম না। এই ভালোবাসা একদম দিলে খাওয়া লাগে না, তাই গেলা ফালা দিমু। তুই এক কাম কর, তাদের বাড়ির তো ছাগল আছে, তুই ছাগল খান থেকে আমি খাই, দেখ মা ভাত না দিলে চলবে। আচ্ছা ভালো কথা, ভাই কো হ্যাঁ আমার দুঃখের কথা কি কমো, তোমার কি মাংনা মাং নিয়েছি কেন? টেহা দিয়ে কত টেহা দিয়ে নিয়ে এলেন? আমি তো মাংনা আইছি। আরে দেওরে কি টাকাটা লাগে? বাইর ডেট নাই, হেন নাকি ফেরত দিছেন। হ্যাঁ ভালো হয়েছে। আমাদের এই যে- বাড়ি, এই যে তোমার কেকের যেরকম আমাদের বাড়ি ওই যে পাতিলালা আইসে না, আইসে একদিন কই দিছে পুরান মাল দিয়া নতুন মাল নেন। আমার দাদি খাচ্ছি, দেয় না, দাদি তো পুরান হয়ে গেছে, যদি এখন জুয়ান মন দিল নি, নেয় না, তাই পাতিলারি। এখন ধরো কি করবেন কন? আসলে কিভাবে যে তোমার বলি হুম, বলতে পারতেছি না। ওই যে তোমার ভাই আছে না, হুম। কোন তোমার ভাই? ভাই তো আমার গায়ে আগুন ধরাই দিছে, এই জন্য তোমারে ডাকছি আমি। দেখুন আগে বসে। আচ্ছা আপনি অটিস্টিক শিশুর মতো এবার করতেছেন কেন? ওই তো বুঝলা না একটু আচ্ছা আপনি কি ভূতে ধরছে? আমার নাম কিন্তু মনসের, বুঝে? আমি কিন্তু ওই জন্যই তো সবাই ডাকে ভালোবাসে। আচ্ছা, মনসে। দরকার নেই। ভালোবাসে ডাকে। আচ্ছা কি হয়েছে কোন না কে? এই খালি রসগোল্লার মতো টাকা দেবে, আমার কাম কাজ নাই না। আসলে সত্যি কথা বলতে কি, হুম। এত ঘুরে বেচে কথা আমি পছন্দ করি না, তারপরে একটু তোমার সাথে বললাম। দাঁড়ান, মানে কার্পেন কি সিরে এনে পড়ে আসছে? কি আপনি মনে হয় ভূতে ধরছে? হয়েছে এটা কি করবেন তো? আরে আমার দুঃখের কথা কি, আমি আসলে পাগল হয়ে গেছি। তোমার ভাই না একবারে পিউস। হুম ইউস ওই কেবা? ও ওই যে ওগুলার কথা কইতেছেন তাই না? শোনেন, ছোটবেলা থেকে আমার দাদার হাতে মিশছে, আমি নিজে দেখছি চোখের হাতে, আমার নিজের চোখ দিয়ে দেখছি দাদার হাতে মিশা কোনে কোনে গেছে, সিনেমায় গেছে, আমি যাবার চাইছি, আমার নিয়ে যায় নাই।
আমি আমার দাদার দেখেন বাপ আছিল হে এই চারজন মিলে আগে চাষটালে খাইছি চা মা খাইছি একসাথে গেছি ঠিক আছে আমাকে নিয়ে জানে আর জায়গায় যে হ্যান্ডেল মারছে এটা হলো মেন পয়েন্ট হ্যান্ডেল গাইতে পারে না আমি আপনাকে সত্যি কথা বললাম তাহলে এতদিন আমার কম নাই কিসের জন্য বিয়ের আগে যদি বলতা তাহলে বাইসেই যাইতাম কি দেখো এবার একটা রোমান্টিক করলাম মানে মনের ইচ্ছা ছিল আপনার সাথে রোমান্টিক আমি তো ভাবছিলাম যে তুমি আমার সাথে কি মজা নিতেছো না মজা গন্ধ কোন থেকে যেন গন্ধ আসতেছে আসলে দেখলাম মুখ থেকে গন্ধটা আসে না কোথা থেকে গন্ধটা আসে ঠিক আছে আসলে আমার মুখ থেকে আইতেছে না তোমরা কে কে গন্ধ ওই যে স্প্রে আছে মানে দাও না স্প্রে করো না এখন মেন কথা হচ্ছে যে আমার দিয়ে কোনো কাজ হবো হ্যাঁ হ্যাঁ ওলে কোন আর যদি নাও কাজ হয় এই ওলে কোন? আমি তো দেখি সত্যি সত্যি তুই দেখ নষ্ট একটা মহিলা রে কিছুই করি নাই খালি আল্লাহ গায়ে আর তুই চুপ কর আপনার করে বাইতে আসবে না জানেন এই কারণে আসবে একটু তো এই মনে তুই কি জন্য আছিস এখানে এখানে আসিস কি জন্য তুই এই দাঁড়াও একটু যে মনের গল্প করবো কারোর সাথে এই উপায়ও আমার নাই গেলাম দেখছো দেখ থাম আপনি আমার বাদ যান দেখছেন আমি কিছু করি না তুই না আমার ছোট ভাই না হ্যাঁ তোর আমি কিছু কইছি কিন্তু তুই আসছিস এই যে তাই ধমক মুমক দিলেন বাবির গায়ে তো হাত দিতেই পারি এটা স্বাভাবিক ওভাবে হাত দিলে মানুষজন কি বলবে মানুষ দেখলে কি মানুষজন তো নাই আমি আর আপনি ছাড়া আর কেউ আছে বলবে? না দেখতেছে না মানুষজন কতগুলা মানুষ আছে বর্ষাতে হ্যাঁ এরা না দেখে এরা দেখবই এরা দেখে তো বড় দেখবে হবে না না এগুলো করা হয় না যাই হোক, যা। আমি খারাপ কিছু করি নাই ফিউজ মাল হেরো কিছু হয় না এই কথাবার্তা ভালো করে বলিস রে আপনি কথাবার্তা সাবধানে করেন ফোন আসছে কিন্তু আমার যা হ্যান্ডেল মারতে মারতে জীবন বললেন এই কি তোমার কি হয়েছে তুমি ওর সঙ্গে কি করলা আর কিছুই করিনি একটু সুখ দুঃখের গল্প করতেছিলাম সুখ দুঃখে গল্প করতেছে বাবা গায়ে হাত দিয়ে নয় হ্যাঁ এই খবরদার তুমি এগুলো আর করবা না আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দাও আচ্ছা মাফ করে দিলাম তুমি ওদের একটু বলো কারণ অনেক কিছু আমার বকা দিয়েছে বকাটা একটু ক্ষমা করেছে ওদের কাছে আল্লাহ মাফ করবে প্রথমে সবার কাছে আমি মাপ চাই নিব প্রিয় দর্শক আমি যা করছি ভুল কাজ করছি আর আমার মতো মেয়েরা যারা আছেন যদি আপনাদের স্বামীর কখনো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ডক্টর দেখাবেন আর কখনো ভুল করেও নিজের নিজের একটা মিটানোর জন্য খাস মিটানোর জন্য অন্য পুরুষের কাছে কখনো যাবেন না নিজের সম্মান নিজের থেকে নিজের সম্মান কখনো কেউ আনা দিবে না বুঝছেন তো আমি চাইবো যে কখনো আপনারা খারাপ কাজ করবেন না খারাপ পথে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর দেখছেন? আমাদের ভিডিওটা যদি ভালো লাগে হ্যাঁ। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সব ভাবে করবে আমি যদি না দেখতাম তাহলে তুমি এত কথা বলতে না দর্শকদের মাঝে যাক ভালো হয়েছে আমাকেও ক্ষমা করে দিবেন অনেক ভুল হয়েছে